নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, বেশ কিছুদিন ধরে তোমাদের সিক্সথ ফেজ কাউন্সিলিংয়ের কিন্তু প্রসেস সেটা চলছিল। তোমরা জানো যে তোমাদের সিক্সথ ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হলো 31 আগস্ট 2024-এ, এবং তারপর তোমাদের এখন চলছে সিক্সথ ফেজ কাউন্সিলিংয়ের অ্যাডমিশান প্রসেস, যেটা চলছে 2রা সেপ্টেম্বর 2024 থেকে 5 সেপ্টেম্বর 2024 অবধি। তো যতক্ষণ না একটা কাউন্সিলিং প্রসেস শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু অন্য একটা কাউন্সিলিং প্রসেস শুরু হতে পারে না। সেই রিলেটেড, অর্থাৎ তোমাদের সেভেন্থ ফেজ কাউন্সিলিং হবে কি না বা স্পট কাউন্সিলিং তোমাদের কবে হবে, সেই রিলেটেড তোমরা অনেকে কিন্তু অনেক প্রশ্ন করছো। তো চলো সেই প্রশ্নগুলো এক এক করে দেখে নিই এবং সম্ভাব্য তার উত্তর দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়। দেখো, আমি প্রত্যেক দিন তোমাদের একদম দিনের শুরু থেকে শেষ পর্যন্ত করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি এবং তার সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের কাছেও থাকে না, আমাদের কাছেও থাকে না। ফলে তোমরা এমনটা ভাববে যেগুলো বলা হচ্ছে সেগুলো 100% কিন্তু যতক্ষণ না আমরা নোটিশ পাচ্ছি স্টেট কাউন্সিলে ততক্ষণ ক্লিয়ার না হলেও আমরা কিন্তু একটা হিন্টস দিয়ে রাখতে পারি তোমাদের যে এই প্রসেসটা হতে চলেছে। তো এইটুকুই বলার। তো চলো একদম ইউটিউব স্টুডিও থেকে তোমাদের প্রশ্নগুলো দেখে নিই, প্রশ্নগুলির যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, একদম ফার্স্ট যে প্রশ্নটা তোমরা করেছো, ফ্যান্টাসি হিরো 952 ভাই কমেন্ট করেছে। দেখো, যে 35 মিনিট আগে, দাদা স্পট কাউন্সিলিংয়ে কলেজ পাবো কি? আমার র্যাঙ্ক 13,862। ওকে। তো দেখো ফ্যান্টাসি ভাই, তোমাকে একটা কথা বলি, তোমার র্যাঙ্ক 13,862 হোক বা 53,854 হোক, তুমি কলেজ পাবেই কি না সে বিষয়ে গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না। দ্বিতীয় বিষয়, তুমি জেক্সপো ক্যান্ডিডেট না ভোকলেট ক্যান্ডিডেট সেটারও কিন্তু কোনো উল্লেখ এখানে নেই। তার মানে দ্বিতীয় জায়গাতেও কিন্তু তোমাদের সমস্যা, তোমার এই র্যাঙ্ক দেখে বলা। তৃতীয় জিনিসটা হচ্ছে, দেখো স্পট কাউন্সিলিং যে প্রোগ্রাম, সেটা একেবারে অনিশ্চিত একটা প্রোগ্রাম। তাতে কিন্তু তোমার চয়েস ফিলিং তুমি কীরকম করবে তাতে অনেক কিছু নির্ভর করবে। দেখো, স্পট কাউন্সিলিংয়ে প্রত্যেকটা স্টুডেন্ট কাছে লিমিটেড চয়েস ফিলিং অপশানস থাকে। যদি এই বছরও সেটাই হয়, অর্থাৎ লিমিটেড চয়েস ফিলিং অপশান তোমার কাছে থাকে, তাহলে কিন্তু তোমার 13,862 র্যাঙ্কে কলেজ পাওয়াটা একটু হলেও কঠিন হবে। দ্বিতীয়, দাদা স্পট কাউন্সিলিং কবে হবে? তো দেখো, স্পট কাউন্সিলিং কবে হবে তার ডিটেলস কিন্তু বলা খুবই মুশকিল। তবে তোমাদের স্টেট কাউন্সিলের অফিসিয়াল আপডেট, যেটা তারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পেশ করেছিল, সেই মোতাবেক ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম শুরু হয়ে যাওয়ার কথা, যেটা কিন্তু স্টেট কাউন্সিল আমাদের জানিয়েছিল। ফলে স্টেট কাউন্সিলের কথাকে যদি আমরা গুরুত্ব রেখে চলি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ফার্স্ট উইকেই দেখতে পাবো কোনো নির্দিষ্ট নোটিশ আসবে স্পট কাউন্সিলিং বিষয়ে। যদিও আমি তোমাদের বলছি যে তোমরা 7 তারিখ অর্থাৎ সানডে অবধি ওয়েট করো, সানডে থেকে মন্ডের মধ্যে কোনো একটা নোটিশ স্টেট কাউন্সিল বিষয়ে, স্টেট কাউন্সিল স্পট কাউন্সিলিংয়ের বিষয়ে কিন্তু কোনো না কোনো নোটিশ নিশ্চয়ই প্রোভাইড করবে। দ্বিতীয় প্রশ্ন করেছে, দেখো নীল ভার্জ কমেন্ট করেছে, ভাই দেখো দাদা, আমি গাইঘাটা পলিটেকনিক কলেজে চান্স পেয়েছি ফার্স্ট ইয়ারে, বাট প্রবলেম হচ্ছে আমি এই আগস্টের 14 তারিখ ফার্স্ট ইয়ারের ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছিলাম। এবার চয়েস ফিলিংয়ের টাইমে 6 ফেজে আমার কোনো কাউন্সিলিং ফিজ দিতে হয়নি, কিন্তু কলেজ থেকে বলল নাকি যে ড্রাফট পেমেন্ট করতে হবে, নাকি মানে ব্যাংকে গিয়ে কি করতে হবে, তারপর টাকা জমা দিতে ওটা কলেজে জমা দিতে হবে, এটা কি ঠিক? দেখো, এই বিষয়টা যখন তোমাকে সম্পূর্ণরূপে কলেজ অথরিটি জানিয়েছে, তাহলে তোমাকে কিন্তু কলেজ অথরিটির কথাই শুনতে হবে। তবুও আমি বলবো, এই বিষয়টা আমি ঠিক ভালো করে বুঝতে পারলাম না যে তুমি কি বলতে চেয়েছো।
তুমি যদি কলেজে অ্যাডমিশান চান্স পেয়েছো এবং অ্যাডমিশান নিয়েছো, তারপরে আবার এটা কিসের প্রবলেম, এটা তুমি কলেজ অথরিটিকে একটু জিজ্ঞেস করলে তারা হয়তো আরও ডিটেলসে বলতে পারবে। আমি কিন্তু এই বিষয়টা ঠিক বুঝতে পারলাম না, তাই তোমার উত্তরটা অসম্পূর্ণই থেকে গেল। নেক্সট দেখো, সঞ্জিত সরকার কমেন্ট করেছে, দাদা এই বছর কি স্পট কাউন্সিলিং হবে? নিশ্চয়ই হবে, যেহেতু স্টেট কাউন্সিল অফিসিয়ালি আপডেট তার 19/6/2024 যে নোটিফিকেশান সেখানেও প্রোভাইড করেছিল। একইভাবে স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctved.wb.gov.in/polyadm যে তাদের মেন যে ওয়েবসাইটটা আছে এই বছরে জেক্সপো ভোকলেট ক্যান্ডিডেটদের জন্য, সেখানেও কিন্তু তারা আপডেট করেছিল যে স্পট কাউন্সিলিং শর্টলি চালু হচ্ছে এবং তার জন্য তোমাদের টাইম বাউন্ড করা হয়েছিল ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। ঠিক আছে, তো সেই হিসেবে তোমাদের কলেজ স্পট কাউন্সিলিং তো হবেই। ঠিক আছে, নেক্সট, সেভেন্থ ফেজ হবে কি না দাদা? দেখো, সেভেন্থ ফেজ হবে কি না সেটা বলা মুশকিল, বাট তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম যে কনফার্মভাবে হবে সেটা কিন্তু বলা যাচ্ছে। তবে তোমাদের সেভেন্থ ফেজের বিষয়েও যে একবারে নাকচ করা হচ্ছে এমনটাও নয়, তবে স্পট কাউন্সিলিং 100% যে হবেই সেটা কনফার্ম, কিন্তু সেভেন্থ ফেজ হবে কি না সেটা কিন্তু 50-50 চান্সে এখনও অবধি রয়েছে। যদিও দেখো কলেজগুলিতে যথেষ্ট পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু আর নেই, টপ কলেজগুলোতে ভ্যাকেন্সি নেই, আনুষঙ্গিক অনেক কলেজ আছে যেখানে কিন্তু তুমি এরপরেও ভ্যাকেন্সি দেখতে পারবে, যেমন গানিকান্ত চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজি, গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক, এরকম কলেজগুলোতে এখনও কিন্তু ভ্যাকেন্সি থেকেই যাবে। বাট তোমার মেন যে কলেজগুলো অর্থাৎ এপিসি রয় পলিটেকনিক, সেন্ট্রাল কলকাতা, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, নর্থ ক্যালকাটা পলিটেকনিক বা রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, এই সমস্ত কলেজগুলোতে কিন্তু ভ্যাকেন্সি যথেষ্ট কম থাকবে। সিক্সথ ফেজ কাউন্সিলিং হলো, কিন্তু সেইটার তো কোনো নোটিশই দেয়নি। কে বললো নোটিশ দেয়নি? নোটিশ কনফার্ম স্টেট কাউন্সিল থেকে কমপ্লিটলি দেওয়া ছিল যে তোমাদের 28 আগস্ট থেকে 30 আগস্ট তোমাদের ফর্ম চয়েস ফিলিং প্রসেস চলবে, 31 আগস্ট তোমাদের র্যাঙ্ক কার্ড পাবে, রেজাল্ট পাবলিশ হবে, 2 তারিখ থেকে 5 তারিখ তোমাদের অ্যাডমিশন হবে। চাইলে আমি কিন্তু সেই নোটিশটাও তোমাদেরকে শো করতে পারি, তোমরা ভালো করে কোনো কিছুকেই গুরুত্ব দাও না, তাই তোমাদের এই প্রবলেম। দাদা স্পট কাউন্সিলিংয়ে কী কী ডকুমেন্ট লাগবে? অলরেডি কিন্তু তোমাদের কালকেই আমি জানিয়ে দিয়েছি, আগেই আমি জানিয়ে দিয়েছি যে তোমাদের স্পট কাউন্সিলিংয়ে কী কী ডকুমেন্ট লাগবে। কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে স্পট কাউন্সিলিংয়ের যে বিষয়টা আমি যখন বলছিলাম তখনই ডিটেলসে তোমাদের সব কথা বলে দিয়েছি। আর তোমাদের যা যা ডকুমেন্ট তোমাদের মোটামুটিভাবে অ্যাডমিশনের সময় লাগছে, ফেজ কাউন্সিলিংয়ে স্পট কাউন্সিলিংয়েও একই ডকুমেন্ট লাগবে, শুধু টাকাটা একটু বেশি লাগতে পারে, ওকে, আর কিছু না। দাদা আমি তো চয়েস ফিলিংয়ে পেমেন্ট করেছি, তো আবার কি স্পট কাউন্সিলিংয়ে টাকা দিতে হবে? আশা করি তোমাদের স্পট কাউন্সিলিংয়ে যে কাউন্সিলিং ফিস যেটা রয়েছে আশা করি সেটা আর পেমেন্ট করতে হবে না, তবে এটা যতক্ষণ না স্টেট কাউন্সিল অফিসিয়াল আপডেট দিচ্ছে আমি কিন্তু বলতে পারবো না। নেক্সট দেখো, ভাই কমেন্ট করেছে, আমার র্যাঙ্ক 40,000 ছিল, এই জন্য আমি ফার্স্ট থেকে ফিফথ ফেজ কাউন্সিলিং করলাম নি, কিন্তু সিক্স ফেজ কাউন্সিলিং করলাম, তো কই কলেজ পেলাম নি, তো কি এই ইয়ার কলেজ পাবো কি না? দেখো তুমি কলেজ পাবে কি না আমি আগেই বললাম যে সেটা কিন্তু অনিশ্চিত ব্যাপার, কেউ বলতে পারে না। এরপর যদি স্পট কাউন্সিলিং হয় তাহলে আরও অনিশ্চিত হয়ে যাবে বিষয়টা, ফলে তুমি যে কলেজ পাবে সে বিষয়ে কিন্তু কোনো গ্যারেন্টি আমি দিতে পারবো না। তবে স্টেট কাউন্সিল অফিসিয়াল অর্ডার দেখ, চয়েস ফিলিং প্রসেস শুরু হোক, তুমি চয়েস ফিলিং করো, দেন কিন্তু বলা যাবে যে কলেজ পাওয়ার প্রবাবিলিটি কেমন। নেক্সট দেখো, দাদা আমি কলেজ ছেড়ে পেয়েছি, ভুল করে অ্যাকসেপ্ট করেছি, কিন্তু আমার ট্রেড পছন্দ না, তাহলে কি আমি স্পট কাউন্সিলিংয়ে যেতে পারবো? যদি তুমি কলেজে অ্যাডমিশান না নাও সেক্ষেত্রে অবশ্যই তুমি স্পট কাউন্সিলিং প্রোগ্রামে আসতে পারবে, এর জন্য তোমার কোনো অসুবিধাই ফেস করতে হবে না। স্পট কাউন্সিলিংয়ে কত টাকা লাগে? দেখো স্পট কাউন্সিলিংয়ে ফেজ কাউন্সিলিংয়ের মতোই টাকা লাগে, তবে কিছু এক্সট্রা হিডেন চার্জেস থাকে যেটা কিন্তু কলেজ অথরিটি তোমাকে বলতে পারবে, সেটা কিন্তু ডিটেলস আমিও বলতে পারবো না, আমি কেন, কেউই বলতে পারবে না, ওকে। দেখো অ্যামেজিং ওয়ার্ল্ড কমেন্ট করেছে, বলছি দাদা যদি ভোকলেট সেকেন্ড ইয়ারে পড়ি তাহলে কি আমাকে ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার এক্সাম দিতে হবে? কখনোই দিতে হবে না, তুমি ফার্স্ট ইয়ার তোমাকে পড়তে হবে না বলেই তো তুমি হয়তো এইচএস পিওর সায়েন্স বা ভোকলেট 2 ইয়ার্স ভোকলেট এক্সামিনেশান বা কনসোলেটেড আইটিআই 2 ইয়ার্স করেছো, তবেই তো তুমি আজ ভোকলেট এক্সাম দিতে পারছো বা ভোকলেটে অ্যাডমিশান নিতে পারছো ডাইরেক্ট সেকেন্ড ইয়ার, তাহলে আবার তোমাকে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দিতে যেতে হবে কেন? স্পট কাউন্সিলিংয়ে কি টাকা লাগে?
লাগে দাদা? নিশ্চয়ই লাগে, সেটা তো সবাইকেই বললাম, আগেই বলেছি তোমাকে। স্পট কাউন্সিলিং কবে থেকে শুরু হবে? তো স্পট কাউন্সিলিং বিষয়ে এটাই স্পষ্ট নির্দেশিকা স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিফিকেশান অনুযায়ী যে তোমাদের খুব তাড়াতাড়ি স্পট কাউন্সিলিং শুরু হবে এবং তার প্রবাবল ডেট হতে পারে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। বাস এইটুকুই নোটিশ আমার কাছে আছে এবং এতগুলোই প্রশ্ন তোমরা কিন্তু কাল করেছো আমাকে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমার প্রশ্নের উত্তরও তুমি এই ভিডিও থেকে পেয়ে গেছো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।